দর্শক, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ওপেনারদের সেঞ্চুরির জন্য সোনার হরিণ হয়ে গিয়েছিল। 2022 সালে মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল এবং জাকির হাসান সেঞ্চুরি পেলেও 2023 ও 24 সাল কেটে যায় ওপেনারদের সেঞ্চুরিবিহীন। সেই দীর্ঘ খরা কাটালেন সাদমান ইসলাম। ঘটল দীর্ঘ 864 দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো ওপেনারের ব্যাট থেকে এলো বহু আরাধ্য সেঞ্চুরি। দর্শক, 2022 সালের 17 ডিসেম্বরের পর প্রায় 28 মাস 12 দিন বা 2 বছর 4 মাস 12 দিন পর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন সাদমান ইসলাম। দর্শক, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকে সাবলীল ছিলেন সাদমান ইসলাম। দর্শক, লাঞ্চের আগে 50 পূরণ করেন তিনি। নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন এই বাঁহাতি ওপেনার। 142 বলে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূরণ করেন। তার প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই 2021 সালের জুলাইয়ে হারারাতে। দর্শক, সেঞ্চুরি খরা কাটানোর আগে গত 28 মাসে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 93 রানটিও ছিল সাদমান ইসলামের। দর্শক, যা তিনি গত বছর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে করেছিলেন। হয়তো সেঞ্চুরিটা তারই প্রাপ্য ছিল। দর্শক, এই সেঞ্চুরির পথে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারে 1000 রানের মাইলফলকে স্পর্শ করেছেন। সাদমান ইসলামের সেঞ্চুরিতে বাংলাদেশ দল শক্ত অবস্থানে পৌঁছেছে। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা ইনামুল হক বিজয় 39 রানে আউট হওয়ার আগে তাকে সাথে নিয়ে 128 রানের একটি চমৎকার ওপেনিং জুটি করেন সাদমান। দর্শক, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং জুটিতে এটি 15তম শতকের পার্টনারশিপ। দর্শক, এদিন 120 রানে সাদমান ইসলাম তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে বিনেটের বলে এলপিডব্লিউ হয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।